হ্যালো ফ্রেন্ডস, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, গোটা পশ্চিমবঙ্গে 23টি জেলায় যে নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হতে চলেছে, তো সেখানে যে মোট শূন্যপদ, জেলাভিত্তিক শূন্যপদ আমি আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী দেখাচ্ছি। আপনারা যারা ডিটেলস জানতে চান প্রত্যেকটা জেলা অনুযায়ী কত ভ্যাকান্সি রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, চলুন জেনে নিই জেলাভিত্তিক বিএসকে সেন্টার সহ সম্ভাব্য শূন্যপদ কত কী রয়েছে। প্রথমে আসি কোচবিহার জেলা। কোচবিহার জেলার জন্য নতুন করে যে সেন্টার তৈরি হতে চলেছে সেটা হচ্ছে 30টি, এবং এখানে যে শূন্যপদ থাকছে এক একটি সেন্টারে 2টি করে, মোট হচ্ছে 60টি। নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার হচ্ছে 70টি, ঠিক আছে। এখানে মোট যেটা শূন্যপদ থাকছে সেটা হচ্ছে 140টি। নেক্সট হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির জন্য হচ্ছে 30টি, এখানে যে শূন্যপদ তৈরি হতে চলেছে সেটা হচ্ছে 60টি। নেক্সট হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ের জন্য হচ্ছে 20টি, এখানে যে শূন্যপদ তৈরি হতে চলেছে সেটা হচ্ছে 40টি। নেক্সট হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ের হচ্ছে 30টি, 30টির জন্য এখানে কিন্তু শূন্যপদ তৈরি হচ্ছে 60টি। নেক্সট হচ্ছে উত্তর দিনাজপুর, এখানে হচ্ছে 100টি, এখানে যে শূন্যপদটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে 200, ঠিক আছে, 200টি। নেক্সট হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে কিন্তু 40, এখানে শূন্যপদ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 80টি, ঠিক আছে। তো এবার আমরা দেখব নেক্সট যে জেলা, যেমন হচ্ছে আপনার মালদা। এবার আমরা মালদা জেলা দেখে নিই। মালদার হচ্ছে 102টি মালদার জন্য, এখানে যে শূন্যপদ সেখানে সেটা হয়ে যাচ্ছে 204টি। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জন্য হচ্ছে 80টি, তো এখানে আপনারা যে শূন্যপদটা পেয়ে যাবেন সেটা হচ্ছে 160টি। নেক্সট হচ্ছে বীরভূম। বীরভূমের জন্য হচ্ছে 80টি, এখানে যে শূন্যপদ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 160টি। নেক্সট হচ্ছে নদিয়া। নদিয়ার জন্য কিন্তু 50টি, তো এখানে যে শূন্যপদ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 100টি। নেক্সট হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের জন্য কিন্তু 100টি, এখানে যে শূন্যপদ হবে সেটা হচ্ছে 200টি। নেক্সট হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের জন্য হচ্ছে 101টি, তো এখানে যে শূন্যপদ সেটা তৈরি হবে সেটা হচ্ছে 202টি। নেক্সট হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার জন্য হচ্ছে 110টি, তো এখানে যে শূন্যপদটা তৈরি হবে সেটা হচ্ছে 220টি। নেক্সট হচ্ছে আপনার হুগলি। হুগলির জন্য কিন্তু 80টি, তো এখানে যে শূন্যপদটা তৈরি হবে সেটা হচ্ছে 160টি, ঠিক আছে। চলুন এবার আমরা বাকি যে জেলাগুলো সেগুলো দেখে নেব। নেক্সট যে জেলা সেটা হচ্ছে কলকাতা। কলকাতার জন্য হচ্ছে আপনার 70টি, তো এখানে যে শূন্যপদ সেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 140টি। নেক্সট হচ্ছে উত্তর 24 পরগনা, সেটা হচ্ছে 120টি, এখানে যে শূন্যপদ সেটা হচ্ছে 240টি। নেক্সট হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এখানেও কিন্তু 120টি, এখানেও যে শূন্যপদ সেটা হচ্ছে 240টি। নেক্সট হচ্ছে হাওড়া। হাওড়ার জন্য কিন্তু 110টি, তো এখানে যে শূন্যপদ সেটা তৈরি হবে সেটা হচ্ছে 220টি। নেক্সট হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে 140টি, এখানে যে শূন্যপদ সেটা হচ্ছে 280টি। নেক্সট হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের জন্যও কিন্তু 140টি থাকছে, তো এখানে ভ্যাকান্সি যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে 280টি। নেক্সট হচ্ছে আপনার ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের জন্য কিন্তু আপনার থাকছে 90টি, তো এখানে আমরা যে শূন্যপদ পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 180। তো এখানে যেটা বাকি গেছে সেটা হচ্ছে পুরুলিয়া। তো আমি আপনাদের পুরুলিয়ার জন্য বলি, পুরুলিয়াতে হচ্ছে কিনা যে পুরুলিয়ার জন্য আপনাদের যে বিএসকে সেন্টার তৈরি হতে চলেছে সেটা হচ্ছে 90টি, তো এখানে যে শূন্যপদ সেটা হচ্ছে 180টি শূন্যপদ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আপনার জেলা অনুযায়ী ডিটেলস যে আপকামিং বিএসকে ভ্যাকান্সি। তো আপনারা অবশ্যই আপনার নিজের জেলাগুলি দেখে নিন যে কোন জেলায় কত শূন্যপদ কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।